আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি কফি পুডিংয়ের আত্মকাহিনী শেয়ার করতে চলেছি। আমি খুব শখ করে ফেসবুক থেকে একটা ভিডিও দেখে আমার ইচ্ছা করলো, যেহেতু এটা খুবই কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি, তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো একটু জাস্ট পানি নিলাম 1 কাপ, তার ভেতরে 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন কফি অ্যান্ড দেন একটু আগার আগার পাউডার। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আসার টাইমে। আমি জানি না কেন মাথায় কী কাজ করছিল, সুপার শপে যে মনে হয়েছে এটাও পিক করি। তো মিক্স 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 অ্যান্ড দেন এটা একটু 2-3টা বলক আসার জন্য দিয়ে দিলাম। তারপরে আবার একটু মিক্স মিক্স মিক্স, কাজ নিচে এটা লেগে যায়, আমার কাছে কেন জানি মনে একটু দলা দলা লাগে, এই জন্য আমি মিক্স করতেছিলাম। অ্যান্ড দেন হয়ে গেলে এটা একটা পাত্রে জমানোর জন্য দিয়ে দিছি। এগুলা দেখলেই সবাই বুঝবে, খুবই কুইক অ্যান্ড ইজি জিনিস, আর এটা খুবই ফাঁকিবাজি একটা ডেজার্ট আইটেম। আর আমি জানি না কেন হুট করে মাথায় আসছে, বানাইতে মন চাইছে, দেন আমি বানানো স্টার্ট করে দিছি। আর এটা যে ধোয়া উঠতেছিল, দেখতে খুব সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ক্যাপচার করে রাখলাম। তারপরে কিছুক্ষণের জন্য আমি একটু ফ্রিজে রাখলাম যেন জমে যায়, 10 মিনিটের মতো মেবি। আর তারপরে এটা সুন্দর করে কাট করে নিছি। আর কাট করার পরে যে এই যে কালারটা আসে, আর এই যে এটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে ভিডিওতে। আর আমি একটু কনফিউজ ছিলাম যদি আমারটা না জমে, আর যদি আমার আসলে আগার আগার পাউডারের সাথে অনেক ব্যাড স্টোরি আছে আগে। ফার্স্টে যখন আমি কিছু রান্না করতে গেছি তখন আমার সাথে একটু খারাপ অভিজ্ঞতা আর কি। আর তারপরে এবার হচ্ছে 1 কাপ দুধ, তার সাথে একটু চিনি, ওই সেম প্রসেসই আর কি, শুধু পানির জায়গায় এখন দুধ অ্যাড করছি আর কি। আমরা যেরকম বাংলা কফি খাই, তো এইটা মেইনলি যারা ব্ল্যাক কফি খায় অ্যান্ড মিল্ক কফি খায়, তাদের দুজনের মিলায় একটা ডেজার্ট আর কি। এর ভিতরে দুইটারই টেস্ট পাবে। আর তারপরে আর কি এটার ভিতরে ওটা ঢেলে একটু নাড়াচাড়া করে জমাইলেই হয়ে গেছে কফি পুডিং। খুবই ইজি, খুবই কুইক একটা রেসিপি। বাট সবচেয়ে বড় কথা, আমি এটা বানাইছি যার জন্য, তার রিয়াকশনের জন্য আমি বসেছিলাম রাত অবধি। ফাইনালি হিয়ার ইজ মাই পুডিং। এটা দেখতে খুবই সুন্দর। ওই যে আছে না, উপর দিয়ে ফিটফাট তল দিয়ে সতর্ঘাট একটা কথা, তো সেরকম অবস্থা। তো ওকে আমি খাবার পরে আমি রিভিউ নিচ্ছিলাম, এটা র ভিডিও অলরেডি আমি পোস্ট করছি আমার পেজে। তো ও খাচ্ছিল, ও না পারতেছে কিছু বলতে আর না করতে। তো তারপরে আর কি পরে আমার বলতেছিল, আসলে তখন তো আমার পেট ভরা ছিল, তো ওইভাবে টেস্টটা নিতে পারি নাই, বাট মজা ছিল এই আর কি। তো আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।